অঙ্কটি আছে a প্লাস 1 ডিভাইডেড বাই b ইকুয়াল 1 এবং b প্লাস 1 ডিভাইডেড বাই c ইকুয়াল টু 1 হলে c প্লাস 1 ডিভাইডেড বাই a এর মান কত? উত্তরে হবে a প্লাস 1 ডিভাইডেড বাই b ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি a ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইডেড বাই b। তাহলে লিখে ফেলতে পারি a ইকুয়াল এলসিএম কত হবে আমাদের b, তাহলে এখানে পাবো b মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি 1 ডিভাইডেড বাই a ইকুয়াল b ডিভাইডেড বাই b মাইনাস 1 এবং b প্লাস 1 ডিভাইডেড বাই c ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি 1 ডিভাইডেড বাই c ইকুয়াল 1 মাইনাস b। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি c ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস b। তাহলে এখান থেকে আমরা পাবো c প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল c এর মান 1 ডিভাইডেড বাই 1 মাইনাস b প্লাস 1 বাই a এর মান হচ্ছে b ডিভাইডেড বাই b মাইনাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস b প্লাস b ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে পাবো আমরা মাইনাস ইন্টু 1 মাইনাস b ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস b প্লাসে মাইনাসে মাইনাস b ডিভাইডেড বাই 1 মাইনাস b। তাহলে এখান থেকে আমাদের লসাগু হয়ে গেল 1 মাইনাস b। তাহলে এখানে আসবে 1 মাইনাস b, এই 1 মাইনাস b এই 1 মাইনাস b কেটে গেলে ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা পেলাম c প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 1।